মানুষ কি বুঝতে পারছে না ওই রাস্তা ধরে কাজ হবে না, আন্দোলন বন্ধ করা যাবে না? এ কথা আমি বলে দিন, আন্দোলন চলছে, চলবে, ন্যায়ের উপরে হকের উপরে প্রতিবাদ বাংলার মানুষ করে যাবে। দেখুন, আমাদের চৌধুরী সাহেবের আগেই বলেছিলেন আন্দোলন করা যাবে না, হ্যাঁ বলেছিলেন। আবার উনি হঠাৎ বাঁকড়া মসজিদে নামাজ পড়া হবে, আন্দোলন করবে নেমে বললেন। হ্যাঁ, ব্যাপারটা কিছু বুঝতে পারা যাচ্ছে না, হঠাৎ ইনি বললেন কেন? উনি এইসব সিদ্ধান্ত নিলেন কেন? হ্যাঁ, সবচেয়ে বড় কথা হচ্ছে উনি আজকে যে নামছেন, এর আগে যে মমতা সরকার যে ছিল, যখন আপনার অখাপ সম্পদ ধূলিসাৎ করে ফেললে, হ্যাঁ মমতা ব্যানার্জি সাহেব যখন দেখলেন 30 লাখ লোকের নাম বাদ চলে গেল, ওনার মুখে তো কোনো কথা নেই, চুপ করেছিলেন কি করে? হ্যাঁ, যখন বললেন ইমামরা আপনার উস্কানিমূলক কথাবার্তা দিয়েছে, সাম্প্রদায়িকমূলক কথাবার্তা বললেন মমতা ব্যানার্জি, উনি চুপ মরেছিলেন কেন? ব্যাপারটা কোথা? আরও কিছু তো বলেছেন, এখন হঠাৎ উনি চেগে গেলেন কেন? হ্যাঁ, তখন তো বলেন না। হ্যাঁ, এখন কি বলে এই কথা বলে আপনি কি বাংলার মানুষকে বোঝাতে চাইছেন? আপনার কথায় লোক নেবেছে? আপনার কথা লোক নেয়? আপনার কাছ থেকে লোক সরে গেছে, আপনাকে বিশ্বাস করতে পারছে না। এর আগে যে আপনি কাজ করেছেন, মানুষের বিশ্বাস হারিয়ে গেলে সেই বিশ্বাসকে আর নিয়ে আসা যায় না, যার কারণে বাংলার মানুষ সরে গেছে। আপনি সেখানে নামাজ পড়তে যাচ্ছেন, হ্যাঁ 1 কোটি লোক, হ্যাঁ 1 কোটি লোকের কথা বলছেন, কটা লোক গেছে? লোক তো নেই। হ্যাঁ, আপনার কাছে আছে, আপনার ওই এলাকার কিছু মানুষ আপনার পিছনে ঘুরছে। হ্যাঁ, কেন ঘুরছে বলতে পারবো না। অতএব বুঝতেই পাচ্ছেন, হ্যাঁ মহামান্য আমাদের হ্যাঁ আমরা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব, হ্যাঁ বেশি কিছু বলছেন না। আপনি জ্ঞানী মানুষ, শিক্ষিত মানুষ, জমিয়ত উলামায়ে হিন্দের আপনি বড় মাথার মুকুটমণি ছিলেন। আপনি আস্তে আস্তে জমিয়ত উলামায়ে হিন্দটাকে শেষ করে দিয়েছেন, এটা বাংলার মানুষ জানে। আপনি বহু দূরে দূরে যেতে পারেন, যে মানুষের বিশ্বাস হারিয়ে গেছে, আর উপায় নেই। এখন বাঁচতে গেলে একটাই কথা বলছি আমি আপনাকে, আপনি আরও যে সমস্ত সংগঠন আছে, আরও সব দল আছে, তাদের সঙ্গে বসে একতা হয়ে হ্যাঁ চিন্তা ভাবনা করে আপনার কাজ করার দরকার আছে, এটা বলেই আমি মনে করি আপনাকে। দেখেন, আমার মনে হয় ভারতবর্ষে বৈজ্ঞানিক বেড়ে গেছে। কি বুঝলেন? কত বুঝলেন না? বড্ড বেড়ে গেছে। হ্যাঁ, যার কারণে আর উনি খেয়াল করতে চাইছেন ও থাকলেই কি না থাকলেই কি, তাতে কিছু আসে যায় না। ও বসে বসে হ্যাঁ ও আপনি একা উঠে চলে যাবে, যার কারণে ওনার দিকে আর খেয়াল করছে না, এটাই বলে আমার মনে হচ্ছে। মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়, সন্ত্রাস তৈরি হয়। বুদ্ধদেব মহাশয় বলেছিলেন একবার, কি বুঝলেন, এই কথা বলে উনি ভুল করে ফেলেছিলেন, ভুলকে স্বীকার করেছিলেন, ভুল হয়েছে স্বীকার করেছিল। কি বুঝলেন, আমার শ্রমিক ভট্টাচার্য জ্ঞানীগুণী মানুষ, শিক্ষিত মানুষ, আমরা ওনাকে ভালোবাসি, ওনার বহু কথাবার্তা শুনেছি আমরা। অতএব চিন্তা ভাবনা করে কথাটা বলার দরকার আছে। ওনার মতন শিক্ষিত মানুষের মুখে, জ্ঞানী মানুষের মুখে মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়, এই কথাটা শোভা পায়নি। হ্যাঁ, অস্ত্র শিক্ষা দেওয়া হয়, এই সব কথাবার্তাগুলো ওনার মুখে শোভা পায়নি। হ্যাঁ, তাহলে আরও আছে, কি বুঝলেন, বিজেপিরা শোনেন, RSS-এর বড় বড় স্কুল আছে, বড় বড় অনেক কিছু আছে, বুঝলেন না, সেগুলো তো অস্ত্র শিক্ষা দেওয়া হয়, জঙ্গি তৈরি করা হয়, সেটাও তো বলার দরকার ছিল। একটাকে বলছেন কেন? হ্যাঁ, ভারতবর্ষে হিন্দুও যেমন হ্যাঁ সন্ত্রাস আছে, মুসলমানও সন্ত্রাস আছে,
সব দলের মধ্যে ভালো মন্দ আছে, বিচারটা সব দিয়ে করে বলুন। আপনারা বড় বড় পথে বসেছেন, ওই ফচকে ফাচকা একটা কি বলছে না বলছে কানে পড়লো শুনে তাদের কথাগুলো নিয়ে এইরকম কথাগুলো বলা উচিত নয়। আপনাদের শ্রদ্ধা করে ভারতবর্ষের মানুষ, আপনারা সবাই ভালোবাসে, সকলকেই আপনি নিয়ে চলবেন, সকলকে যেন বাঁচে, সকলের ক্ষতি না হয়। হ্যাঁ, সকলেই এই ভারতবর্ষের ধর্মে যে যার কাজ করে যাবে, কেউ কারো ধর্মকে খারাপ করতে বলতে পারে না। হ্যাঁ, কোরআন পাকে আছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে, তোমার দিন তোমার কাছে, আমার দিন আমার কাছে। অতএব ইসলাম বলছে কেউ কারো ধর্মকে তোমরা খারাপ বলো না। অতএব যে জায়গায় থাকবে, আর সেইখানে যদি কেউ বসে গুঁজা মারেন, হ্যাঁ এই ধর্ম খারাপ, ওই ধর্ম খারাপ, এই মসজিদ ভেঙে দাও, এই মন্দির ভেঙে দাও, এই মানুষকে ধরে মারো, ওকে ধরে মারো, এগুলো তো উচিত নয়। বিচারটা যদি কড়াভাবে প্রশাসন ব্যবস্থা নেয়, এই ভারতবর্ষে এক ফোঁটা এক যারা অন্যায় কাজ হবে না। প্রশাসনটা ঠিক করুন। প্রশাসন নিজের হাতে বেঁধে লড়বড় করে ফেলছেন কেন? প্রশাসনকে কাজ করতে দিচ্ছেন না কেন? আর দোষটা দিচ্ছে প্রশাসনের, দোষ দেওয়া হচ্ছে কেন? প্রশাসনকে ঠিক করুন, ছেড়ে দেন প্রশাসন হাতে। আপনারা নিজের হাতে প্রশাসনের ক্ষমতা রেখে বেঈমানকে বেঈমান বলবোই, তাতে যা আছে হবে। এটাই তো ভালো হয়ে গেল। যে বেঈমানি করেছে তাকে তো আর আমি অন্য কিছু বলতে পারবো না। আর যাকে মাটির থেকে তুলে নিয়ে এসে টিকিট দিয়েছি, কেউ চিনতো নাকি? দল তো আমাকেও বলছে কেন এমন একটা মেয়েকে টিকিট দিলে, আমাকেও তো শুনতে হচ্ছে। তা আমি আর কি করব? আমি তো সেটাও দলকে বলছি। ববি হাকিমকে তো আমি আনিনি, অরূপ বিশ্বাসকে তো আমি আনিনি, তাহলে ওর নাম করে আমাকে কেন শুধু একমাত্র দায়ী করা হচ্ছে? ওই তো আপনার বিরুদ্ধে আজকে কমপ্লেন করছে। হ্যাঁ, করবেই তো, স্বাভাবিক। যাকে এটা তো সেই বলেছে না যে যার অপকার, যে উপকার করে তার যার খায়। ভারতবর্ষের পার্লামেন্টটা দেখতে পেয়েছে তো আমার জন্য। মিসোজিনিস্ট কমেন্টের অভিযোগ দাদা, হ্যাঁ? মারাত্মক অভিযোগ। মিসোজিনিস্ট কমেন্ট না, ওসব ফালতু কথা বলছে। কি কমেন্টটা করেছে বলতে বলুন না। না, কি অভিযোগটা সেটা কথাটা বলতে বলুন না আপনাদের কাছে। না না, লিখে দেবো বলুন। মিথ্যে কথা বলছে, মিথ্যে কথা বলছে। এগেন টেলিং, স্পিকিং লাই। কিন্তু আপনাকে আমি তো স্পিকারের কাছে তো বললাম যে লিখিত তো রায় দিন না, কি আছে দিন, আমাকে দেখান। আপনাকে তো আত্মপক্ষ সমর্থনের সময় না, ওটা তো সৌগতদা অলরেডি কভার করে দিয়েছে। ওটা নিয়ে আমি কিছু বলবো। আপনি কালকে আসছেন পার্লামেন্টে? হ্যাঁ, আসবো, বাইরে থাকবো, কেন থাকবো না? সারাদিন এখানে বসে থাকবো, হোক না। তৃণমূলের লড়াই চলবে, বেঈমানদের বিরুদ্ধে লড়াই আর বিজেপির বিরুদ্ধে লড়াই, এ লড়াই চলবে, থামবো না। সাসপেনশন দেখিয়ে আমাকে আটকানো যায় না।